যাত্রাপুর থানার অন্তর্গত থলিবাড়ি এডিসি ভিলেজ এলাকায় বড়সড় সাফল্য পেল আরক্ষা প্রশাসনের যৌথ বাহিনী। প্রায় 3 ঘন্টার বিশেষ অভিযানে একটি পরিত্যক্ত স্থান থেকে উদ্ধার করা হয়েছে মোট 211 কেজি শুকনো গাঁজা। যাত্রাপুর থানার ওসি পার্থনাথ ভৌমিক জানান, গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ, টিএসআর জওয়ান এবং ত্রিপুরা স্পেশাল ফোর্সের সদস্যদের নিয়ে প্রায় 40 জনের একটি যৌথ দল অভিযান চালায়। অভিযানের সময় কৃষি জমির পাশের একটি ছড়ার ধারে মাটির নিচে লুকিয়ে রাখা প্লাস্টিকে মোড়ানো 60টি বস্তা থেকে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য প্রায় 50 লক্ষ টাকা। তবে এই মাদক কারবারের সঙ্গে কারা কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে যাত্রাপুর থানার পুলিশ। ওসি পার্থনাথ ভৌমিক জানান, মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এই ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক বিরোধী লড়াইয়ে সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করছেন তিনি। ব্যুরো রিপোর্ট, নির্মহল টিভি। কিভাবে উদ্ধার কাজ সম্পন্ন হয়? আজকে 26 জুলাই 2026 আমাদের কাছে একটা ইনফরমেশান ছিল আমাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ থেকে যে থলিবাড়ি এরিয়াতে গাঁজা স্টক আছে। তো অ্যাকর্ডিংলি এসটিএফ, যাত্রাপুর থানা এবং ইন্টেলিজেন্স ব্রাঞ্চ মিলে আমরা ওই জায়গাতে রেড করি। ওই রেটে আমরা 7টা ড্রাম, টোটাল 211 কেজি গাঁজা। উদ্ধার প্রক্রিয়া সম্বন্ধে একটু কীভাবে আপনারা এগুলো উদ্ধার করলেন, কোথায় মজুদ ছিল? ইনফরমেশান আজকে সকালে আসে। তো অ্যাকর্ডিংলি আমরা যে স্পেশাল টাস্ক ফোর্স আগরতলা তাদের আমরা ইনফরমেশান দিই আমাদের সাপোর্ট করার জন্য, এবং তারা আসেন, যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ ছিল তারাও আসেন। এবার অ্যাকর্ডিংলি যাত্রাপুর পিএস স্টাফ অফিসার্স থলিবাড়ি একটা ছড়ার যে বাঁধের পারে অনেকগুলা 7টা ড্রাম মাটির নিচে রাখা ছিল, ওইগুলা মাটির নিচে থেকে আমরা কাউকে গ্রেফতার করা সম্ভব হয়েছে কি না, ওখানে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বাজার মূল্য 50 লাখের উপর। আচ্ছা, কতজন জোবান ছিল? হ্যাঁ, জোবান কতজন মোট? অভিযানকারী নেতৃত্ব অভিযান আজকে 11:30 থেকে সকাল 11:30 থেকে 2টা পর্যন্ত চলে। সংখ্যায় কতজন ছিলেন? আমরা এসটিএফ আর থানা মিলে মোটামুটি ধরেন 40-45 জন আমরা